নমস্কার, আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পমফ্রেট মাছের সর্ষে ঝাল। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই নিয়ে নিয়েছি 4টে পমফ্রেট মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছে নুন ও হলুদ দিয়ে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না এবং খুব কম সময় চটজলদি কিন্তু তৈরি হয়ে যায়। মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে একটা সাইডে রেখে দিয়ে এবার মাছের ঝালের জন্য আর কি কি উপকরণ লাগবে চলুন সেগুলো দেখে নিই। এখানে 2 টেবিল স্পুন কালো সর্ষে ও 2 টেবিল স্পুন পোস্ত নিয়েছি। এবার ওটা মিক্সিং জারের মধ্যে দিয়ে অল্প একটু নুন ও ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এবারে কড়াইতে তেল গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে দিয়ে লাল করে ভেজে উঠিয়ে নেব। তারপর ওই একই মাছ ভাজার তেলে ফোড়নের জন্য কালো জিরে ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ফ্রাই করে নিয়ে সর্ষে ও পোস্তর পেস্ট দিয়ে দেব। মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। ভালোভাবে একবার মশলাটাকে মিশিয়ে নেব। একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, আর রঙের জন্য দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা অপশনাল, না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এরপর সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। কষানো কমপ্লিট। এখন জল অ্যাড করে দেবো। এখানে 1 বাটির মতো জল ব্যবহার করছি, যেহেতু এটা খুব বেশি ঝোল হবে না, একটা গ্রেভি হবে। জল অ্যাড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোল ফুটে এসছে খুব ভালোভাবে। এখন ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিট রান্না করে নিতে হবে। 10 মিনিট রান্না করে নিয়েছি। এখন ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর 2 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলেই তৈরি সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝাল। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।